চাকরি পরীক্ষা কিংবা অন্য যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে এই চাকরি পরীক্ষার যে প্রস্তুতি নিচ্ছ বা বিভিন্ন পরীক্ষার যে প্রস্তুতি নিচ্ছ, সেই সফলতা পাওয়ার সবথেকে বড় শত্রুকে। তা আমার মতে যেটা মনে হয়েছে যে সবথেকে বড় শত্রু হলো বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল, যেগুলো তোমরা ইউটিউব বা বিভিন্নভাবে তোমরা হচ্ছে তথ্য সংগ্রহ করো। কেন এটা বলছি? দেখো, বর্তমান দিনে আমরা যেটা অনেকে মনে করি যে টিভি সিরিয়াল হচ্ছে একটা আমাদের সময় নষ্ট করার একটা বিশেষ ব্যবস্থা, কিন্তু আমি বর্তমান দিনে এটাই বলবো যে এর থেকেও সবথেকে বেশি যেটায় বর্তমান সমাজ কিন্তু নিমগ্ন হয়ে আছে, সেটা হলো বিভিন্ন ধরনের খবর। দেখো, তুমি কিন্তু যদি টিভি চ্যানেলগুলোকে ফলো করো, তোমাকে কিন্তু প্রতিনিয়ত মানে সময়ের সাথে তাল মিলিয়ে একটা নিউজের যেন একটা সিরিয়াল চলছে। যেমন আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন কিন্তু একটা নিউজ কিন্তু খুব বাজারে রমরমিয়ে চলছিল, এইটুকু আমার মনে আছে। যদিও তার আমি বিশদ তথ্য সংগ্রহ করিনি, আমিও ওইটা থেকে কিন্তু সরেছিলাম। তখন কিন্তু আরজিকর ঘটনা চলছিল। তা ট্রেনে বাসে যাওয়ার সময় বা অন্যান্য ক্ষেত্রে যতটুকু কানে শুনেছি, ওইটা কিন্তু তখন ট্রেন্ডিং ছিল। তা প্রতিদিন কিন্তু কিছু না কিছু ট্রেন্ডিং খবর, প্রতিদিন কিছু না কিছু কিন্তু ট্রেন্ডিং খবর থাকে। এই ট্রেন্ডিং খবরের নেশায় যদি তুমি একবার পড়ে গিয়েছো, তাহলে তুমি তোমার মূল্যবান সময় হারাবে এবং সব থেকে বড় কথা, তোমার মাইন্ড সেট আপটাকে তুমি হারাবে। তুমি যেদিকে মাইন্ডটাকে নিয়ে যেতে চাইছো, যে তুমি তোমার কেরিয়ার গড়তে চাও, তুমি জীবনে সফল হতে চাও, সেইটাকে ঘুরিয়ে দিয়ে তোমাকে নিয়ে যাবে কোথায়? কোথায় তোমার ধর্মীয় ভেদাভেদের, কোথায় হানাহানি হচ্ছে, কোথায় সাম্প্রদায়িক বিভিন্ন অশান্তি হচ্ছে, কিংবা হতে পারে অন্য কোনো খবর। তোমাদের একটা কথা বলবো, এই ভয়ানক বিপদ থেকে তোমরা যেন মুক্ত থাকতে পারো, সেইটা কিন্তু তোমাদের সবসময় নিজেদের সচেতন থাকতে হবে। আর এই সচেতনতা কিন্তু তোমার নিজেকেই অবলম্বন করতে হবে, তোমাকে কিন্তু সবসময় কেউ কিন্তু বলে দেবে না। একটা কথা আমি এর আগেও বলেছি, সবসময় মনে রাখবে, সাকসেস রেট অর্থাৎ সফলতার হার 0.1%, অর্থাৎ 100 জনে 0.1। সেটাকে যদি আমরা একটা রাউন্ড ফিগারে নিয়ে যাই, সেটা এরকম হয় 1000 জনে মাত্র একজন। ফলে তোমার সামনে এমন তুমি 999 জন মানুষকে দেখতে হয়তো হতে পারে তারা ব্যর্থ হবে, কিন্তু তুমি সফল হতে পারো। তাদের থেকে এমন কি আহ, তাদের থেকে এমন কি জিনিস আছে যে তুমি তাদের থেকে আলাদা, তুমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারছো তাদের থেকে, সেইটাকে কিন্তু খেয়াল রেখে প্রস্তুতি চালিয়ে যাও। সফলতা নিশ্চয়ই আসবে। একটু সময় করে পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প কিছু হয় না।